হ্যালো দোস্ত, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি জাহাঙ্গীর আলম। আজকে আপনাদেরকে দেখাবো যে ফটোশপের কিছু কাজ। যারা একদমই নতুন, ফটোশপের কাজ পারেন না, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা। তারা অবশ্যই ভালো করে দেখবেন টিউটোরিয়াল। আসলে আমি টিউটোরিয়ালে নতুন, কথাগুলো তেমন ভালো হবে না, যতটুকু সম্ভব ততটুকু আমি বলে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম একটা সফটওয়্যার ইনস্টল দিবেন, Adobe Photoshop 7.0। দেওয়ার পর এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা সফটওয়্যারটাকে ওপেন করবেন। আসলে আজকে দেখাবো আমি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে বানাইতে হয়, সেটাই দেখাবো। সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা দেখতে পারবেন। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আসলে আমি যে টিউটোরিয়ালটি বানাতে চাচ্ছি এটা একদম সহজ আর সুন্দরভাবে আমি দেখাই দেব আপনাদেরকে, যেভাবে আমি কাজ করি। আমি স্টুডিওতে কাজ করি, আমার স্টুডিও আছে। আপনারা এটা দেখলে অবশ্যই শিখতে পারবেন, আশা করি। তো আপনারা দেখেন পাসপোর্ট সাইজ কিভাবে বানাইতে হয়। তো আপনি একটা ছবি নিয়ে নেবেন, যে এই যে যে আপনি এটা দেখছেন, এখানে মাঝখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এগুলো এসে পড়বে। যদি আপনার ডিসপ্লে থাকে ডেস্কটপে, তো ডেস্কটপ থেকে আনবেন। আর যদি আপনার কম্পিউটারে থাকে, তে কম্পিউটারে ঢুকবেন। ঢোকার পর যে ফাইলটিতে আছে, তো আমার এই ফাইলটিতে আছে, আমি এই ফাইলটি থেকে নিয়ে নিচ্ছি একটা ছবি। আমি এগুলো তো আমার কাজ করা, তাই যেটা কাজ না করার সেটাই নিতে চাচ্ছি আমি। এই যে দেখেন, এই ছবিটা কিভাবে কাজ করবেন। এটা আমার ছবি তোলা আমার ক্যামেরার। এই একটা ছবি নিয়ে নিলাম। নেওয়ার পর আপনারা যে যে টুলটা আছে এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সাইজটা লিখে নেবেন। এখানে 1.5, তারপর আপনারা এখানে দিবেন 1.9, আর এখানে দিবেন 300। দেওয়ার পর এখান থেকে ধরে এইভাবে, তারপর যে কিবোর্ডের 4টা বাটন আছে, থেকে সমান করে ধরে আপনাদের যতটুকু লাগে আর কি। তো আমার সাইজ মতো শুধু দেখানোর জন্য আপনাদের। তো ইন্টার দিয়ে দিবেন। ইন্টার দেওয়ার পর আপনার পাসপোর্ট সাইজ ছবি কেটে দেবে, সাইজ হয়ে যাবে। তো আপনারা ছবিটাকে কাজ করে নেবেন। কাজ করে নেওয়ার পর কিভাবে কাজ করবেন, যে আপনারা এই যে অনেকগুলো টুল আছে, যে এগুলো দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। আপনারা লাইটটা একটু বাড়িয়ে নেবেন। আচ্ছা, এখান থেকে আপনারা
এইভাবে আপনারা লাইট বাড়াইতে পারেন, কমাইতে পারেন, যতটুকু লাগে দিয়ে নেবেন। নেওয়ার পর ওকে, তারপর কন্ট্রোল ই দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড ওটা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা এটা দিয়েও কাটতে পারেন, এইভাবে ধরে আপনারা কেটে নিতে পারেন, অথবা তারপরে কন্ট্রোল ডিলিট চাপলে আপনার ডিলিট হয়ে যাবে। আপনার যে কোনো কালারটা দিয়ে দিতে পারেন। তাছাড়া আপনার এইটা আছে, এটাকে সিলেক্ট করে নিতে পারেন শিপ ধরে। আপনার যেখানে সমস্যা আছে ওখানে ক্লিক করবেন, হয়ে যাব। তারপর ডিলিট, ক্লিয়ার হয়ে গেল। তো আপনারা দেখলেন ছবিটার মোটামুটি ভাবে কাজ করা হয়ে গেছে। আমি মোটামুটি ভাবে দেখাই দিলাম আপনাদেরকে, বেশি কাজ করলাম না। তবে আর একটু ছবিটা বাসানোর জন্য ছবিটা ছোট করে কেটে নিলাম। আসলে তো সমস্যা দিতেছে, ব্যাপার না, এইভাবে কেটে নিলেন। এখন ছবিটারে আপনারা কিভাবে পিন দিবেন সেটাই দেখাচ্ছি। এটা প্রেস নেবেন, কন্ট্রোল এন চেপে A4 সাইজ নিয়ে আপনারা আগে এটাকে কন্ট্রোল এ দিয়ে সি দিয়ে কপি করবেন। কপি করার পর কন্ট্রোল বি দিবেন। দেওয়ার পর আপনাদের ফ্রি আয়া পড়বো, আপনারা কপি করে নিতে পারেন। ওয়ালটার ধরে আপনারা কপি করতে পারেন, বা আমি করে দিচ্ছি। দুইটা কন্ট্রোল ই দিয়ে 4টা করে নিলাম। তো আপনারা দেখেন ছবিটা হয়ে গেলে এখন আমি পিন দিব। এখন আমার পিনটারে পিন দিলেই পিন হয়ে যাবে। যে কন্ট্রোল পি দিয়ে পিন্ট। এখন আপনারা সিলেক্ট করে নেবেন, এখানে সব দিয়ে প্রিন্ট। আপনারা কোন প্রিন্টারে দিবেন, যেমন আমার ইপসন, আমি ইপসনে দিলাম। মানে সাইজটা দিয়ে দিবেন A4 সাইজ। এখানে এটা দিয়ে দিবেন, এখানে হাই দিয়ে দিবেন। দেওয়ার পর ওকে, এখন ওকে দিলে আমার প্রিন্ট হয়ে যাবে। তো আমি প্রিন্ট দিলাম না, আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা এভাবেই শিখতে পারবেন সুন্দরভাবে। আমি একটু বুঝাই দিয়েছি, তাছাড়া পরবর্তীতে আপনাদেরকে আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দেব ফটোশপের কাজ, মানে কিভাবে কাজ করতে হয়। আজকে প্রথম তো, তাই প্রথম ভিডিওটা বানালাম, কিভাবে কি করতে হয় হালকা কিছু দেখে দিলাম। তার পরবর্তীতে আমি আরও অনেক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের টিউটোরিয়াল শেষ। ধন্যবাদ সবাইকে।